হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার এই টাইমটাতে কি ভাবছে। এই টাইম মানে এটা টাইমলেস রিডিং। যখনই দেখবেন রিডিংটা আপনার, তাও বলবো কালেকটিভ রিডিং, সবটা হয়তো ম্যাচ করবে না, যেটা ম্যাচ করছে সেটা নিতে পারেন। তো প্রথমে দেখব আপনার এই রিলেশন বা এই সম্পর্ক নিয়ে কি ভাবনা বা কি ভাবছেন, সেটাই দেখার চেষ্টা করব। চলুন স্টার্ট করি। প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, প্রচণ্ড পরিমাণে, আর ঠান্ডা গরম লাগছে সবাইকার। সাবধানে থাকবেন, লু প্রচণ্ড উঠছে, ঠিক আছে? একটু সাবধানে থাকবেন। যারা বাইরে কাজ করেন তাদের পক্ষে তো আরোই, বাইরে যাওয়াটা মানে আগুনের দবদাহ, বাপ রে বাপ, শরীর পুড়ে যাচ্ছে বাইরে বেরালেই। নিজেদের একটু সেফটি করে বেরাবেন। যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি রিলেশনটাতে আর পাচ্ছেন না, আর বার্ডেন সহ্য করতে পারছেন না, কারণ রিলেশনটাকে নিয়ে হয়তো আপনি এতদিন ধরে সামলে এসছেন। রিলেশনে আপনি ছোট ছোট জিনিসগুলোই পেয়েছেন পার্টনার থেকে, কখনো ফোন কল, কখনো মেসেজ, কখনো গেট টুগেদার দেখা, বাট সিরিয়াসলি যে জিনিসটা আপনি চাইছেন সেই সিরিয়াসটা পেজের নিজেতেই পেয়েছেন। পেজ 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 এস পেজ, এইগুলো আপনি রিলেশনে একটা রিস্ক উঠিয়েছেন, বিরাট বড় রিস্ক। মানে আপনি এখানে তান মান ধান যেটাকে বলে সব কিছুই দিয়ে উজড়ে দিয়েছেন একদম। আপনার কাছে এখন জিরো আছে, আপনার কাছে আর দেওয়ার মতো আপনার পার্টনারকে এখন কিচ্ছু নেই। আপনি যা দেবার মানে নিজের সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। আপনার নিজের কাছে নিজের ভালোবাসা এখন নিজের ফিল করতে পারছেন না, যে ভালোবাসাটা আমি নিজেকে কি করে ভালোবাসবো। আপনার নিজেই এখনও মাঝে মধ্যে মনে হয় যে আমি অচেনা, নিজের সঙ্গে যখন আপনি আছেন মনে হচ্ছে অচেনা কোনো মানুষের সঙ্গে আছি, এরকম হয়তো মাঝে মধ্যে ফিল হয়। আপনাকে এখন যদি আমি কোশ্চেন করি, আপনি আপনার গুণ সম্বন্ধে বলুন, আপনার কি কি কোয়ালিটিস আছে, আপনি নিজেও বলতে পারবেন না, কারণ আপনি নিজের মধ্যে নেই। আপনি ভালোবাসাটা সমস্ত মানুষকে মানে উজাড় করে দিয়েছেন। তো ওইখানে সেইটাই দেখতে পাচ্ছি। আপনি ম্যানিফেস্টেশন তো করে আছেন, বাট ম্যানিফেস্টেশনে কোনো মানে কি বলবো, সব কিছু স্যারেন্ডার মোডেই আছেন, কারণ রিস্কটা আপনি নিয়েছেন, আর রিস্ক নিয়েও মানে নিয়ে ফেলেছেন অলরেডি। তো স্যারেন্ডার মোডে আছেন। আপনি কিন্তু নিজের মনের কথা সবসময় শুনেন, নিজের সোলের কথা শুনেন। আপনাকে হয়তো এই সম্পর্ক নিয়ে অনেকেই বলেছে যে এখান থেকে মুভ অন করে নে, বা এই সম্পর্কটা তোর জন্য নয়, বাট আপনি এই সম্পর্কের জন্য অনেক দিন ধরে আছেন, এখনও আছেন। আপনার কোথাও না কোথাও বিশ্বাস আছে যে আপনি ডিভাইনকে বিশ্বাস করেন, যে আপনার সঙ্গে অন্যায় হবে না। হ্যাঁ, অন্যায় হচ্ছে, ছোটো ছোটো অন্যায় হচ্ছে, বড় অন্যায় হচ্ছে, কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, পার্জিং হচ্ছে সবই, বাট কোথাও না কোথাও একটা বিলিভ এখানে আটকে আছে যে আপনি জিতবেন। ঠিক আছে, কোথাও না কোথাও মাঝে মধ্যে অস্পষ্ট দেখেন যে কি হবে রিলেশনটাতে। পার্টনারকে স্পাই করবো না বললেও স্পাই করেন মাঝে মধ্যে, যে পার্টনার কি করছে। 3Dটাও তো দেখা উচিত, সবসময় তো 5D আর স্বপ্নের দুনিয়াতে থাকা উচিত নয়। দেখি একটু পার্টনার কি আছে, কি করছে না করছে। তো এটাই আমি দেখতে পাচ্ছি আপনার এনার্জি। তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে স্ট্রেংথের কার্ড, হিম্মত নিয়ে আছেন, অনেক হিম্মত কারেজ নিয়ে আছেন। আর আপনি জানেন যে আপনার পার্টনার এক না একদিন সুধরে আসবে, ঠিক আছে, সুধরে আসবে। অ্যান্ড এই মুহূর্তে তো আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন, মানে এই সিচুয়েশন থেকে বেরিয়ে গেছেন। এই সিচুয়েশনে এখন কিছুই রাখা নেই, আপনার মনে হচ্ছে ম্যানিফেস্টেশনের উপর ধ্যান দিচ্ছেন। ভালোই করেছেন যেটা করছেন, বাট স্পাই করাটা বন্ধ করুন, স্পাই করে কোনো লাভ নেই। আর আপনার পার্টনারকে যেটা চাইছেন সেটা ওনাকে বোঝাতে হবে। বারবার যে আপনার কাছে আসছে, ঠিক আছে, আসবে তো নিশ্চয়ই আপনার পার্টনার আপনার কাছে আবার, বাট বারবার যে অন অ্যান্ড অফ সিচুয়েশন, বা বারবার যে আপনার সঙ্গে কখনো নিজের মন হচ্ছে আসছে, নিজের মন হচ্ছে চলে যাচ্ছে, সেই জিনিসটা বন্ধ করতে হবে। কী করে বন্ধ করবেন? যখন আসছে আপনি তখন তাকে, উনি যে জিনিসটা আপনার কাছে নিতে আসছে, এনার্জি বলুন, ইমোশনাল সাপোর্ট বলুন, বা যে জিনিসটার জন্য আপনার কাছে আসছে, বা ফিজিক্যাল বলুন বা ফাইন্যান্স বলুন, যে কোনো জিনিস, সেটা দেওয়া বন্ধ করে দিন। ওনার পরীক্ষা নিন এবারে। আপনার অনেক পরীক্ষা হলো, এবারে শক্ত হন, একটু শক্ত হন, ঠিক আছে? জুয়ার মতো খেলুন। জুয়া যে জিনিসটা হারবো জিতবো, সেরকম এইখানে রিলেশনটাকেও হারবো জিতবো করেই খেলতে হবে। যদি সে আপনার হয়, সে শত বাধা পেরিয়েও আসবে, ঠিক আছে? আর যদি আপনার না হয়, তাহলে আপনি কতই এক্সপেন্সিভ গিফট, কোটি কোটি টাকা ওনার উপর যদি খরচা করেন, উনি যদি আপনার না হয় তাহলে আসবেন না। এটা মাইন্ডে রাখবেন সবসময়। তো সেই জন্য ওনাকে উঠতে দিন।
আর নিজের বাউন্ডারিটা সেট আপ করে রাখুন, নিজে কি বলছেন সেটা স্পষ্টভাবে বলতে থাকুন। অ্যান্ড থ্রোট চাকরা আপনাদের হয়তো ব্লক আছে, আপনি যেটা বলছেন সেটা হয়তো উনি বুঝতে পারেন না, বা আপনি যেটা বোঝাবার চেষ্টা করেন মানুষকে সেটা বুঝতে পারেন না। আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস বা আপনার ফিলিংস, 7 অফ সোর্স। দেখুন আপনার পার্টনার আপনাকে ছাড়েননি, ঠিক আছে, আপনার পার্টনার আপনাকে ছাড়েননি, উনিও ভাগ্যের উপর স্যারেন্ডার। ওয়াও, দুজনেই ফুল হয়ে গেছেন তো দেখতে পাচ্ছি, দুজনেই স্যারেন্ডার মোডে আছেন। 5 অফ পেন্টিকালস, আপনার পার্টনার একাকিত্বতা ফিল করে, একাকিত্বতা পেন তো ফিল করে। নাইট অফ পেন্টিকালস, উনি দেখছেন যে আপনি লাক্সারিয়াস লাইফ লিড করছেন, আপনার কোনো অভাব নেই এই মুহূর্তে অ্যাট দ্য টাইম। হতে পারে আপনি নিজের ফ্যামিলির সঙ্গে থাকেন তার দৌলতে, বা আপনি নিজে কামান, আপনার নিজস্ব কোনো বিজনেস আছে, বা ভালো জব করেন, বা ভালো অথরিটির মধ্যে আছেন, আপনার নিজস্ব কোনো কমি নেই, আপনি বেশ ভালোই উইজডম গেইন করছেন, মানুষের কাছে পপুলার হচ্ছেন, ফ্রুটফুল রেজাল্টের মধ্যে আছেন, আরামসে আছেন। সেটা আপনার পার্টনার ভালোভাবেই দেখছেন যে আপনি একটা স্টেবিলিটির মধ্যে আছেন, ঠিক আছে। উনি কিন্তু সেই স্টেবিলিটির মধ্যে নেই। আপনি যতটা স্টেবল বা আপনি যতটা ফেমাস, উনি ততটা নন। কম্পেয়ার করে আপনার সঙ্গে উনি, উনার এই মুহূর্তে ফাইন্যান্স উথাল পাথাল করছে কোনোভাবে। উনি কিন্তু দারিদ্রতা বলতে এমন না যে 1 পয়সা 2 পয়সা, ওনার পয়সা ছিল হয়তো ঘরের ফ্যামিলি বা কোনো জায়গায় ঢেলে দিয়েছে, বা জুয়া বা আদার্স কিছুতে ঢেলে ফেলে দিয়েছে। লাখ লাখ টাকা হয়তো ওনারও ছিল জমানো, বাট এখন একটা টাকাও নেই, সেরকমভাবে টাকা নেই যে টাকায় উনি অ্যাশ করবেন, স্টেবিলিটি ফিল করবেন। বোঝা গেছে তো? এইখানে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য ফিলিংস, উনিও নিজের এখানে মিরার করছেন, তো আপনিও ফুল উনিও ফুল, তো দুজনেই এখানে নিজের মনের কথা তো শুনতে চান। দুজনেই তো সার দেখতে পাচ্ছি, একজন সার একজন সারিন দেখতে পাচ্ছি, দুজনেই জিদ করে বসে আছেন, ঠিক আছে। এখানে মিরার করছে, আই থিঙ্ক এখানে অনেকে টুইন জার্নিতে আছেন। টুইন জার্নিতে ভালো মিরার করে, মন্দ মিরার করে, তো যেগুলো মন্দগুলো আছে সেগুলো আপনি বন্ধ করুন, নিজের উপর কাজ করুন, ঠিক আছে। বারবার বলি, যেহেতু আমি নিজে টুইন ফ্রেম বলে আমি জানি এই জার্নিতে কত কাজ করতে হয়, সেই জন্য আমি একটু জ্ঞান দিয়ে দিই আপনাদের। তো নিজের উপর কাজ করুন, ওকে, নিজের উপর কাজ করুন, এখানে ভালো করে কাজ করুন এখানে। আর আপনার পার্টনার নিজের মনের কথা শুনবে, আর ভাগ্যের উপর সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, হাত গুটিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে হাসছি, মানে দুঃখের হাসি হাসছি, কি বলবো, নিজে অ্যাকশন নিতে পারছে না, ঠিক আছে, আপনাকে ছাড়তেও পারছে না, অ্যাকসেপ্ট করতেও পারছে না। উনার জিত, উনি বড় লোক হবেন বা বড় ফাইন্যান্সে একটা গদিতে বসবেন, তবে গিয়ে আপনি যে পর্যায়ে আছেন, ও আপনার থেকে উনি নিচেতেই আছে, 2 কাঠ বা 1 কাঠ নিচেতেই আছে। তো উনি আপনাকে দেখাতে চান যে আমি একটা বড় রাজা হব, মানে বড় একজন হস্তি হব, তারপরে তোকে আমি বিয়ে করব, বা ম্যারেজের জন্য যারা অপেক্ষা করছেন। বা এখানে অনেকের আমি দেখতে পাচ্ছি আপনারা যদি বন্ধুদের নিজেদের শেয়ার করছেন যে জানিস আমাদের এইরকম সম্পর্ক হচ্ছে, জানিস আমরা এইরকম সম্পর্ক হচ্ছে, ভালো মন্দ যে কোনো জিনিস শেয়ার করবেন না। এখানে একটা নেগেটিভ এনার্জি বা জ্বলন, বা দেখুন কোনো মানুষ কোনো মানুষের ভালো দেখতে পারে না, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা বাস্তব। কোনো মানুষই কোনো মানুষের ভালো দেখতে পারে না, এটা বাস্তব। কার্স করে, জ্বলন করে, ঠিক আছে, তেরা ভালা নেই হোগা, তোর ভালো হবে না, ঠিক আছে। ও নিজের প্রেমিকের সঙ্গে, বা আমার তো হচ্ছে না, দেখো দেখো দেখো, ওরও ভালো হবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো বন্ধুরা বা আশেপাশের লোক যদি আপনি শেয়ার করছেন, জানিস আজকে আমাকে ডাকছে, ঘুরতে গেছি, তো তারপরে এখানে দেখবেন আপনাদের ঝগড়া হয়ে গেল। কেন হলো? কারণ আপনি কাউকে বলে গেছেন আর্থিং, তো বলে গেছেন, বা কোনো বন্ধু দেখা হয়ে গেছে, তো এই জিনিসগুলো বলবেন না। নজর জিনিসটা সত্যি আছে, নেগেটিভ এনার্জি সত্যি আছে, নেগেটিভ এন্টিটি সত্যি আছে, আমাদের আশেপাশে কত যে নেগেটিভ এনার্জি ঘুরছে, নেগেটিভ সাক করছে, আপনি নিজেও দেখবেন। আমি নিজে মানে এই প্রফেশনে আছি বলে আমি বেশি করে জানছি, আপনারাও দেখবেন না, আপনারাও ছোটো ছোটো জিনিসগুলো দেখবেন। কেউ যদি আপনার কাছে কাঁদছে খুব বেশি, নিজের অসুবিধা খুব কাঁদছে, আমার তো এটা কাজই, আমাকে কাউন্সিলিং করতেই হয়, সেই জন্য 1000টা ব্রেসলেট এই পরে বসে আছি। বাট নর্মাল মানুষের যখন আপনার বন্ধুরা হয়তো আপনার কাছে এসে কাঁদলো যে জানিস এই হচ্ছে, আমার জীবনটা হয়ে নেয়, তার 1 ঘন্টা 2 ঘন্টা পরেও আপনিও দেখবেন নেগেটিভ হয়ে গেছেন। দেখে নেবেন এই কথাগুলো যদি আমার সঙ্গে ম্যাচ করছে না কিনা, দেখে নেবেন। স্ট্রেংথ, মিরার করছেন, কিন্তু আপনার পার্টনার দুজনেই মিরার করছেন। এখানে দুজনকে আপনাকে এখানে খাটতে হবে স্পিরিচুয়াল, ঠিক আছে। এস অফ ওয়ান্ডস, উনি রিস্ক নিতে রাজি আছেন,
ঠিক আছে, উনি জানেন যে আপনার কাছে উনি একমাত্র হিল হবেন, আর আপনি ওনাকে ওনার যে সিংহর মতো যে এনার্জিটা আছে, একদম দাহাড়নেওয়ালা যে এনার্জিটা আছে, আপনি একমাত্র তাকে হিল করতে পারবেন। ঠিক আছে, এই সব ওয়ার্ডস অ্যান্ড ডেভিলিয়াস নেচার আছে ওনার মধ্যে কিছু। অ্যান্ড এমপ্রেস, আপনাকে এমপ্রেসের চোখে উনি দেখেন। ডেভিলিয়াস এনার্জি দেখতে পাচ্ছি, কেউ কারোর মন্দ চোখের জন্য আপনাদের সম্পর্কটা ভেঙে গেছে। আমি বলছি না, কাউকে বলবেন না, নিজের ভালোটা কাউকে বলবেন না, বারবার বলে দিচ্ছি। কেউ আপনাদের মধ্যে থার্ড পার্টি গিরি করেছে বা টোনা টোটকা করেছে। এখন আর টোনা টোটকা করার দরকার নেই, একটা নেগেটিভ জ্বলনেই সব কাজ তামাম হয়ে যাবে। ওকে, তো আপনার পার্টনার, আপনি এখানে দেখতে পাচ্ছেন এইট অফ কাপ, ওনার অ্যাকশন আমি দেখতে পাচ্ছি। আপনি যে এখান থেকে বেরিয়ে গেছেন, উনি আবার আসবেন আপনাকে নিতে। উনি বুঝতে পারবেন যে ইগো, টাইমটা কারুর নয়, উনি এটা বুঝতে পারবেন টাইমটা কারুর নয়। টাইম বালির মতো চলে যাচ্ছে, সত্যি টাইমটা কারুর নয়। টাইম আজকে আমি যে কথা বলছি, আমার একদিন আধ ঘন্টা 5 মিনিট করে, মানে সবাইকারই। আপনি নিজেও দেখুন টাইমটা কারুর নয়, মৃত্যুই সবচেয়ে শ্রেষ্ঠ। মানে এখানে দেখাচ্ছে মৃত্যুই, টাকা পয়সা কিছুই না কারুর, মৃত্যুটাই মানে সত্য। তো এখানে আপনার পার্টনার বুঝতে পারবে যে মৃত্যুটাই সত্য, বা এই যে টাকা পয়সার জন্য উনি যে নিজেকে কন্ট্রোল করে রাখছেন, নিজে টাকা পয়সা কামাবো, তারপর আমি এটা করব ওটা করব, ততক্ষণে উনি বুঝতে পারবেন যে টাইমটা কিছুই না, টাইমটা একটা ইলিউশন, টাইমটা তো হারিয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। উনি কিন্তু ব্যাক করবেন আপনার কাছে, যদি নো কন্ট্যাক্টে আছেন ব্যাক করবেন। আর উনি বুঝতে পারবেন যে আপনার কষ্টটা, আপনি যে কষ্টটা নিয়ে চলে গেছেন, এখানে ইমোশনাল সাপোর্ট পাচ্ছিলেন না, বা উনি হয়তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সেগুলো উনি দেখবেন এসে। সেই জায়গাটাতে উনি যে জায়গাটা, যে কষ্টটা আপনি ফিল করেছেন, সেই কষ্টটা উনি ফিল করবেন, আর উনি বুঝতে পারবেন, আর নতুন বিগিনিং উনি করবেন। আর আই থিঙ্ক নতুন বিগিনিংটা ভালোর জন্যই হবে। ঠিক আছে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।